হরে কৃষ্ণ। রাধে রাধে। মনুষ্য জন্মে মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সুবিধে হচ্ছে মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন জীব। মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে। অন্যান্য পশুরাও অতি জাগতিক বস্তুর উপলব্ধি করতে পারে এবং মানুষের থেকে বেশি ভালোভাবে করতে পারে, কিন্তু তারা ঈশ্বর এবং দেবতা এবং অপদেবতা, বা ঈশ্বর এবং সাদা এবং কালো, আলো এবং অন্ধকার, এর মধ্যে ঠিকঠাক তফাৎ করতে পারে না। তাদের কাছে সবটাই এই প্রকৃতির বাইরের, তাদের দেখা জগতের বাইরের কিছুর উপস্থিতি। কিন্তু মানুষই একমাত্র জীব যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। মানুষই একমাত্র জীব যে ভজন ক্রিয়ার মাধ্যমে, প্রেমের নির্লিপ্ত প্রেমের মাধ্যমে ঈশ্বর লাভ করতে পারে। মানুষই একমাত্র জীব যে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হতে পারে। এবার এই মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার মধ্যে কি পার্থক্য? মানুষ জন্ম যখন তুমি নিয়েছ, তখন ভালো কর্ম করলে তার ভালো ফল পাবে এবং খারাপ কর্ম করলে তার খারাপ ফল পাবে। এই ফলের চক্র অনন্তকাল ধরে চলবে। এখন এই যে চক্র, যে তুমি যে চক্রের মধ্যে যে পড়ছো, এই চক্রের মধ্যে পড়ার ফলে তোমাকে বারংবার জন্মাতে হচ্ছে, মরতে হচ্ছে, শরীর ধারণ করতে হচ্ছে, শরীরের জ্বালা যন্ত্রণা বইতে হচ্ছে। কোনো কালে তুমি খারাপ কর্ম করেছো, তার ফলে তোমাকে খারাপ ফল পেতে হচ্ছে। কখনো তুমি পঙ্গু হয়ে জন্মাচ্ছ, কখনো তুমি বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছ, কখনো তুমি অন্ধ হয়ে জন্মাচ্ছ, আবার কখনো তুমি ভালো বংশে জন্মেও চোর হচ্ছ, ডাকাত হচ্ছ, গুন্ডা হচ্ছ, বদমাইশ হচ্ছ। তারপরে মৃত্যুর আগে তার তুমি শাস্তি পাচ্ছ। কখনো খুব ভালো মানুষ হয়েও তোমাকে কোনো খারাপ লোক এসে ঠকিয়ে দিয়ে যাচ্ছে, মেরে দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। এই যে সমগ্র কাজ, বা কখনো তুমি রাজভোগ রসগোল্লা খাচ্ছ, কখনো তুমি রাজা হচ্ছ, কখনো তুমি ভিখিরি হচ্ছ। এই যে সব কিছু, সবই হচ্ছে কর্মের ফল। এই কর্মের ফল থেকে মুক্তি জীবের কখনোই সম্ভব নয়, কোনো জীবেরই নয়, মানুষেরও নয়। কিন্তু মানুষ একমাত্র পারে এই কর্মফলের বেড়াজালকে ছিন্ন করতে। কিভাবে? ঈশ্বরের প্রতি নির্লিপ্ত ভক্তির দ্বারা। যেমন করে তুমি তোমার সন্তানকে ভালোবাসো, সেইরমভাবে তুমি গোবিন্দকে ভালোবাসো, সেইরমভাবে তুমি তোমার যে ইষ্ট দেবতা, যা যে কোনো দেবতা, তাকে তুমি স্মরণ করো, তাকে তুমি সেইভাবে ভালোবাসো। যদি ভালোবাসতে পারো সেই নির্লিপ্ত প্রেম, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, যেখানে ভগবান তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, তুমি আমার ছেলেকে ডাক্তার করে দাও, তুমি আমার ছেলেকে ব্যারিস্টার করে দাও, আমাকে 1 কোটি টাকা পাইয়ে দাও, আমার বাড়িটা ভেঙে পড়ছে একটু সারিয়ে দাও, আমার কি রোগে, পেটে কি যন্ত্রণা, আমার কি রোগ, আমার ক্যান্সার হয়েছে, আমাকে ঠিক করে দাও, আমার বউটাকে সুস্থ রেখো, ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আমার বাবাকে সুস্থ করে দাও, আমার মাকে, এইসব নেই, কোনো চাওয়া পাওয়া নেই। ঠিক সেই রকম যদি সম্পর্ক যদি হয় ঈশ্বরের সঙ্গে তোমার, যেমন মায়ের যেমন শিশুর প্রতি কোনো চাওয়া পাওয়া থাকে না, যেরমভাবে সে শিশুকে আগলে রাখে, তার প্রতি যেরকম অন্তরের টান হয়, সেরকম যদি তোমার যদি টান থাকে ঈশ্বরের প্রতি যদি তৈরি হয়, তাহলে অবশ্যই তুমি ঈশ্বর কৃপা লাভ করবে এবং তুমি নির্লিপ্ত হতে পারবে। এবং এই নির্লিপ্ত হওয়া, নির্লিপ্ত মানে তোমার দুঃখে অনুভব থাকবে না, আনন্দের অনুভব থাকবে না, বেদনার অনুভব থাকবে না। তোমার এই জাগতিক যে কোনো কিছু তোমাকে কোনোভাবে নাড়া দিতে পারবে না। তখনই তোমার মোক্ষ লাভ হবে, নির্বাণ লাভ হবে। এবং যখন সেটা হবে, তখন তুমি পরম মুক্তি লাভ করে গিয়েছো। এই জন্মের পর তখন তুমি নারায়ণের চরণে ঠাঁই পাবে। সকল কর্মের
বেড়াজাল তুমি ছিন্ন করবে, আর তোমায় জন্মাতে হবে না। এই একটা সবসময় মনে রাখতে হবে। তাই আমাদের চেষ্টা করতে হবে ঈশ্বর ভগবান যার যে ঠাকুর যেটা তুমি পছন্দ করো, যে কোনো একটা ঠাকুর, সব ঠাকুর নয়, একবার কালী, একবার দুর্গা, একবার শিব, একবার নারায়ণ, একবার লক্ষ্মী, একবার রাধা, যেখানে শুনলে যেখানে শুনলে তার পেছনে দৌড়লে তা নয়। যে কোনো একটা তোমার ইষ্ট দেবতা তুমি নির্দিষ্ট করবে এবং তার প্রতি নির্লিপ্ত থাকবে, নির্লিপ্ত প্রেম করবে, ভালোবাসবে তাকে, তবেই মোক্ষের পথে এগিয়ে যেতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, এবং এটাই হচ্ছে মানে এই যে কর্মের যে ফল, এটাকে বলছে প্রারব্ধ। এই প্রারব্ধের থেকে মুক্তি পাওয়ার উপায় বা পথ একমাত্র মানুষই আছে। কেন? সহস্র কোটি যোনির জন্মের পর মানুষ জন্ম হয়, এবং মানুষই সেই জন্ম যেটা সবচেয়ে উচ্চ কোটির জন্ম, মানে একের পর জন্ম নিতে 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 কর্মফল পেতে 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 মানুষ হয়, এবং তখন তার সেই সুযোগটা আসে যে সে কর্মফলের বেড়াজালটা ছিঁড়ে বেরিয়ে যাবে। এটা ঈশ্বরই তাকে দিয়েছেন, কিন্তু সেটা আমরা ভুলে যাই। আমাদের মনে রাখতে হবে যে এই একটাই সুযোগ, যখন আমরা পারবো, ঈশ্বরের একটা আশীর্বাদ যখন আমরা পারবো যে আমাদের এই মানে জন্মচক্র, এক জন্মের পর জন্ম, কোটি কোটি জন্মের যে চক্র, অনন্ত জন্মচক্র থেকে আমরা মুক্তি পেতে, এটা মনে রাখবে যে ঈশ্বরের সঙ্গে চাওয়া পাওয়ার সম্পর্ক হবে না, ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক হবে সন্তানের যেমন মায়ের সঙ্গে সম্পর্ক। যেমন মা মারলেও সন্তান তার মাকেই এসে জড়িয়ে ধরে, ঠিক সেরকম একটা সম্পর্ক। বা মা যেমন তার সন্তানকে নির্লিপ্তভাবে ভালোবাসে, ঠিক সেরকম একটা মা এবং সন্তানের যে সম্পর্ক, সেরকম সম্পর্ক হবে ঈশ্বরের সঙ্গে তোমার। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভালো থাকবে সবাই।